কি ব্যাপার সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরে গেছে, আরে বলেন না, আমার তো কলিজা শুকায়া যাচ্ছে, কি সমস্যা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি হইল কি দেখেন, হযরত সাঈদের জবাবটা ইতিহাসের সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এটা নসিহতের খোরাক হয়ে গেছে। হযরত সাঈদ কি বললেন? তিনি জবাব দিলেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তিনি জবাব দিচ্ছেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কি মানুষ কি হয়ে গেছে। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত হয়, নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর মৌসওয়ালাদের শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়, জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে নিয়ে বেগম পাড়া বানায়। ঠিক কিনা বলে? বিবিরে যখন এই কথা কইছে, বিবি অত সাহাবীর বিবি। কার বিবি? হাসান জামিলের বউ তো না। আপনাকে ওটা কইতেছি না, আপনাকে এলাকায় এখনো ছাড়ি নাই, কোন বিপদে পড়ি আমারটা রূপে দিয়ে যা। আমার বউ যদি হইতো, যদি বলতাম সব দিয়ে লাও, একটা ভেক্সকে যে মাল লইলেন সব দিয়ে সব দিয়ে ঘরে কত কিছু লাগে, খবর আছে, আসলে তো খবর নেই। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আপনারটা দিয়ে না, ঘরেই খরচ করত। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর বিবি, আল্লাহ যেমন স্বামী আল্লাহ বিবিও তো এমনই মিলাইছেন। পোলাপাইন যারা বিয়ে করছ নাই, শুনছ, একটা ফ্রি পরামর্শ দিচ্ছি তোকে। যদি বউ ভালো চাস তো তুই ভালো হয়ে যা, নিজে 2 নাম্বার বউ চাবি, রাবেয়া বসিয়া জিন্দগিতে কামো। তুই 2 নাম্বার হইলে আল্লাহ তোর বউ পাঠাইবেন 2 নাম্বার। তুই যদি 3 নাম্বার হস, আল্লাহ বউ পাঠাইবেন 3 নাম্বার। তুই 4 নাম্বার হইলে বউর নাম্বার তালাশ করে রাখি। আমার সাথে কথাটা বল, তোরা মুখস্থ কর। জেসকাল লগে তেসকা, আরে জিমিন আমি যা কই তা কর। বুড়ারা না, বুড়া পোলা বান্ডি শিখে ক, জেসকাল লগে তেসকা। জোরে জোরে সবাই কথা কয় না, আরে জেসকাল লগে তেসকা। আরে ভাই, এটা কোরআনের কথা, সূরা নূরের মধ্যে আসছে। আল্লাহ বলে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। সহজ তরজমা কি কইলাম ক, জেসকাল লগে। হুজুর আমার বাড়িটা দিয়েন না, আমি পাবলিক বুঝাইতেছি, আপনাকে তর্কি মিলাই টিলাই তরজমা করন যাইব না। আল্লাহু আকবার। তোরা এখন অনেকে বুঝছ নাই। শোন, এই যে আমাদের 2 পাশে, আমার 2 পাশে 2 বড় বড় বিয়ে, ওনাগর সময় ওনারা যখন বিয়ে করতে গেছেন, ওনাদের কথা বলতেছে, ওই সময়টার কথা বলছি। বিয়ে করতে যখন গেছেন, একা যান নাই, তখন মতো এত বেহায়া ছিল, মা আর বোনরে নিয়ে গেছে। আর কি লাজুক ছিল মানুষ, যায় তো মেয়ের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় রয়েছে। ওই মার বোনের দিকে তাকায়, যেই দেখছে হেরা আরেক দিকে একটু তাকাইছে, ওই ফাঁকে একটু দিকে আবার নিচের দিকে তাকায়, চুপচাপ কোনো কথা কয় না। মা প্রশ্ন করে, হে গো মা, নামাজ কয় ওয়াক্ত? প্রশ্ন দেখেন, প্রশ্ন কি করছে, নামাজ। আহারে কি লাজুক ছিল আগের মানুষ, ওই জবাব দিতে দিতে 5 মিনিট গেছে, ঘাইমা শেষ, অথচ নামাজ পড়েনি হয়তো।
কোন ওয়াক্তে কয় রাকাত শাস্তি? আধা ঘন্টা শেষ, গাইমা শেষ, জবাব নাই। আচ্ছা একটা সূরা শোনো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, মানে কোনটা আগে করব ভুলে গেছি। আলহামদুলিল্লাহ। ওযুর ফরজ কয়টা? 12টা। গোসলের 24টা। কি লাজুক ছিল আসলে, জানি তুমি ভুলে গেছি। এখন যুগ পাল্টাইছে, এখনকার ছেলে পেলে বিয়ে করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে? ওই বিশ্বকাপ চলাকালীন যদি মাইয়া দেখতে গেছে, বিশ্বকাপ চলতেছে, মেয়ে দেখতে গেছে, যাই জিজ্ঞেস করছে কোন দলের সাপোর্টার। কথা ঠিক কিনা রে পোলা ভাই? তোরা কথা কর। গান কোনটা ফেভারিট? গান তো কয় না যায়, ভাবলো সং সং। সিনেমা কোনটা দেখো? কারটা ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা বলেন তো, এইসব প্রশ্ন করা ঠিক আছে? আপনারা খালি উল্টা বুঝেন। একবার নাউজুবিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ পড়াইছে, এখন আবার এটাই করতে। আরে না, ঠিক আছে এই প্রশ্ন করা। কেন ঠিক আছে? অপ্রশ্ন করে জেনে নে ওই যে একটা খবিস, আর লগেরটাও খবিস পড়ে কিনা। এটার নাম হইল জাসকার লগের তেসকা। এতক্ষণ বুঝছো আর কেমনি বুঝাবো আমি, আর পারতাম না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে সব দান করে দিবা, বিবি কো এর জন্য এত পেরেশান হওয়া লাগে, আপনি অপেক্ষা করেন, আমি এখনই সব দিয়ে দিচ্ছি। দূত এই সমস্ত কারবার দেখে, খুব ভালো করে বুঝেন দোস্ত, দূত এই সমস্ত কারবার দেখে অবাক হয়ে গেছে। আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। সাইয়েদনা ওমরের কাছে পুরো ঘটনা শোনাইছেন। সাইয়েদনা ওমর এতটা খুশি হইছেন, এতটা আবেগ আপ্লুত হইছেন, সাথে সাথে বললেন, আয় কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। আল্লাহু আকবার। বিষয়টা কিন্তু এত সহজ না, যার কারণে আপনাদের আল্লাহু আকবার আওয়াজটা ছোট হয়েছে, কারণ আপনারা তো এখন সস্তায় পেয়েছেন। মুস্তাফিজ ভাই, জি ভাই, ভাই আগামী সপ্তাহে একটু সৌদি যাইতে চাই, পাসপোর্টটার ফটোকপি পাঠায় দেন। পাঠাই দিয়েছেন পাসপোর্ট, টিকিট সহ মোবাইলে আয়া পড়ছে। কি হয়েছে? কই এয়ারপোর্ট যান? এয়ারপোর্ট গেছেন, দেখাইছেন, মোবাইল দেখাইছে, ওই বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, প্লেন উঠে গেছেন। ওটা ওই যোগ ছিল না, ওটা ওই যোগ ছিল না। এত দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। তার চেয়ে বড় না আরো খারাপ দিক যেটা, সেটা হচ্ছে শকুন চারদিক থেকে তাকায় আছে, হায়নার দল। ওমর নাই মদিনায়, মদিনা নিরাপত্তাহীন হয়ে যাবে। ওই রকম রিস্ক থাকা সত্ত্বেও ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, আমার সাইদকে দেখতে যাবো, অস্থির হয়ে গেছে।